الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات قال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه ورجل ذكر الله خاليا فقاذت عين ورجل دعته امرأة ذات حسب وجمال ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شمال ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام. सबक फरफड़ सदाकत का अदालत का शजात का लिया जाएगा तुझसे का दुनिया की इमामत का। उपस्थित सम्मानित मुसल्लियानी करम, वाजिबुल इहतराम मुअज्जज हाजिरिन बिरादरान इस्लाम, আমার সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও জুমার সালাতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আলোচনা করার, আকল দিমাগ মস্তিষ্ক খাটাবার, বুঝাবার, বুঝবার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহর দরবারে সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সবার প্রাণপ্রিয় নবী, আখেরি পয়গম্বর, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, নবী কুলের শিরোমণি মুহাম্মদ আরবি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি টিভিতে বসবেন না, এভাবে বসা নিষেধ হাদিসে, ঠিক আছে? চলেন ভাই, জুমার সালাত কয়টা? 12:50। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি খুতবার ভিতরে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র হাদিস থেকে একটি হাদিস আপনাদের পেশ করছি বুখারী এবং মুসলিমে। সেই হাদিসের আলোকে আমরা এবং কোরআনের আয়াতের আলোকে আমরা আজকে আলোচনা করব সত্যের উপরে থাকা এবং সৎ আমল করা। যদি রব্বুল আলামিন আমাকে তৌফিকে শামিল হাল করেন, এই বিষয়টির উপরে তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিকি আলাইহি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু আনি। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং কথা বলার সময়
কোন কথা বলো? সত্য কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা ভয় করো, আকুলু কাওলান সাদীদা, এবং কথা বলার সময় তোমরা কি বলো? সত্য কথা বলো। তো প্রথম বিষয় হলো আল্লাহর উপরে যারা ঈমান আনে, ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছেন। হে যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, অবিচল আছো, ইস্তেকামত তৈরি করেছো, ঈমান যারা এনেছো। ঈমানটা কি? ঈমান হচ্ছে আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান হচ্ছে অন্তর বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন। এই তিনটার জমাকে বলা হয় ঈমান। আল ইকরারু বিল লিসান, যেটা আমরা জবানে স্বীকৃতি, এবং আত-তাসদীকু বিল জানান, অন্তর বিশ্বাস। এই দুটো হলো মূল ঈমানের। দুটো কি মূল? এখানে একটু বোঝার চেষ্টা করবেন। আত-তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান, অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া, এই দুটা কি মূল। আর ওয়াল আমালু বিল আরকান, এবং আমল দ্বারা বাস্তবায়ন করা, এটা হলো কি শাখা। এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো আত-তাসদীকু বিল জানান, অন্তরে বিশ্বাস করা। আমরা আল্লাহকে অন্তরে বিশ্বাস করি আল্লাহ এক। ওয়াল ইকরারু বিল লিসান, এবং জবানে স্বীকৃতি দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তাহলে আমরা অন্তর বিশ্বাস করলাম, আত-তাসদীকু বিল জানান, অন্তর বিশ্বাস আমরা আনলাম আল্লাহর প্রতি। অন্তর বিশ্বাস আমরা আনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখেরি পয়গম্বর বা শেষ নবী। অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। এই কথার উপর আমরা কি আনলাম? ঈমান আনলাম। তাহলে দুটো বিষয়, তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান, অন্তর বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকৃতি দেওয়া, এই দুটো হলো মূল। ওয়াল আমালু বিল আরকান, আর যে কর্ম দেখা যাচ্ছে এই কর্মটা হলো কি শাখা। এখন আমরা অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি দিলাম, কিন্তু কর্ম করলাম না। কর্ম বলতে আমরা 5 ওয়াক্ত সালাত, এটা ফরজ, আমরা সবাই মানি, এটা আমরা বিশ্বাস স্থাপন করলাম, এবং মুখে আমরা স্বীকৃতি দিলাম, কিন্তু কর্মধারা আমল দ্বারা বাস্তবায়ন করলাম না। তাহলে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এজন্য ঈমানের জন্য 3টা জিনিস আমাদের প্রয়োজন। কয়টা জিনিস? চেষ্টা করো মুখস্থ রাখার জন্য। 3টা জিনিস প্রয়োজন। একটা হলো অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, এবং আমল দ্বারা কর্মে বাস্তবায়ন করা। এই 3টার জমাকে বলা হয় কি? ঈমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমানদার রয়েছে, যারা আমি আল্লাহকে ভয় করো। তাদের কাজ কি? আকুলু কাওলান সাদীদা, কথা বলার সময় তোমরা কি কথা বলো? সত্য কথা বলো, ন্যায় নিষ্ঠার সাথে কথা বলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিধানগুলো আমরা মানবো, আমাদের লাভ হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম, এর দ্বারা আমি আল্লাহর উপর ঈমান আনলে, আমি আল্লাহকে ভয় করলে, কথা বলার সময় সত্য কথা বললে, তোমাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব। কি করব? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলোকে আমি আমলে সালেহ দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব, এবং তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিব। এরপর আল্লাহ বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এইভাবে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ় থাকে, ইস্তেকামত তৈরি করে এবং দৃঢ় থাকে, কায়েম দায়েম থাকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হবে সফল কাম। তাহলে এখানে একটি বিষয় আমাদেরকে ন্যায়, ইনসাফ, ন্যায় নিষ্ঠার সাথে আমাদেরকে চলতে হবে। আমাদের একজন ভাই যোদ্ধা, আমাদের হাদি ভাই, তিনিও চেয়েছেন এই দেশটার ভিতরে কি কায়েম হোক, ইনসাফ। চেয়েছেন কি চান নাই? চেয়েছেন। তিনিও চেয়েছেন এই দেশের ভিতরে ইনসাফ কায়েম হোক, ন্যায় নিষ্ঠা কায়েম হোক। তো আপনি যখন ন্যায় নিষ্ঠার কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, সত্য কথা বলবেন, তখন কিন্তু মানুষ আপনাকে পছন্দ করবে না। যখন আপনি আল্লাহর দাওয়াতটা দিবেন, সত্য কথা বলবেন, আপনার কণ্ঠ যখন বলিষ্ঠ হবে, উচ্চ স্বরে যখন আপনি হকের কথা বলবেন, তখন কিন্তু সমাজ আপনাকে পছন্দ করবে না। অনেকের কাছে আপনি শত্রু হয়ে যাবেন। এই শত্রুর কারণেই তাকে মেরে ফেলা হয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আপনি তারপরও, আপনি সত্য কথা বলার পরেও, ইনসাফের পথে থাকার পরেও যদি আপনাকে মেরে ফেলা হয়, ইনসাফের উপরে থাকার পরেও, সত্যের উপরে থাকার পরেও যদি আপনাকে মেরে ফেলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব হলো কে? আল্লাহ। তা আমাদের সবার রব কে বলেন তো? আমাদের মালিক কে? আমাদের মাবুদ কে? আমাদের মনিব কে? তাহলে আমরা সব ক্ষেত্রে আল্লাহকে আমরা মাবুদ মানি, মনিব মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের পরওয়ারদিগার, যিনি আমাদের মাবুদ। আমরা কোরআনে যখন আয়াত তেলাওয়াত করি, ফামসুরনা আলাল কওমিল কাফিরুন, আনতা মাওলানা, আমরা বলি রব তুমি আমাদের মাওলা। আমাদের কি? মাওলা। তাহলে আমাদের রব হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব হলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এবং এই রব বললে শুধু হবে না, আমাদের রব আল্লাহ এই কথা বলেছি এতটুকু বললে হবে না, এরপরে কি করতে হবে? সুম্মাস্তাকাম, এই কথার উপরে অটল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, কায়েম দায়েম থাকতে হবে। অর্থাৎ আল্লাহর বিধানগুলোকে আপনাকে জমিনের ভিতরে মানতে হবে। মানার কারণে যতই বিপদ আসুক না কেন, বাধা আসুক না কেন, আপনাকে অটল থাকতে হবে। এবং আপনাকে মেরে ফেলা হোক, হত্যা করা হোক, নির্যাতন করা হোক, যে অবস্থায় আপনাকে করা হোক না কেন, আপনাকে অটল থাকতে হবে। যদি আপনি অটল থাকতে পারেন, কায়েম দায়েম থাকতে পারেন, আপনার দেখা দেখি আরেকজন মানুষ আল্লাহর রাস্তার উপরে, আপনার দেখা দেখি আরেকজন মানুষ ইনসাফ শিখবে, সত্য কথা শিখবে, ন্যায় নিষ্ঠা শিখবে, আপনার দাওয়াতটা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন সুম্মাস্তাকাম, তোমরা শুধু বললা আমার রব হলেন আল্লাহ, এটা বললে চলবে না, এবং এই কথার উপরে দৃঢ় থাকতে হবে। এরপর কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন বলছেন যখন তোমরা আমি আল্লাহকে রব হিসাবে মানবে, স্বীকৃতি দিবে এবং এই কথার উপরে অটল থাকবে, কায়েম দায়েম থাকবে, আমি আল্লাহর বিধানগুলোকে মানবে, আমি আল্লাহর বিধানের উপরে অটল থাকবে, ন্যায় নিষ্ঠা জমিনে কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, সত্য কায়েম করবে, সত্য কথা বলবে, আদল কায়েম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমার কাছে ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ। এই ফেরেশতার কাজ কি? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতার কাজ হলো এ তোমার কানের কাছে এসে বলবে, ওই যে তুমি দ্বীনের উপরে ছিলা, হকের উপরে ছিলা, ইনসাফের উপরে ছিলা, ন্যায়ের উপরে ছিলা, সত্যের উপরে ছিলা, সত্য আমল করেছ, ন্যায় নিষ্ঠার উপরে ছিলা, কোরআন হাদিস ভিত্তিক আমল করেছ, এই জন্য ফেরেশতা তোমার কানের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয়। আমাদের ভয় আছে না, হ্যাঁ? এই জন্য আপনাদেরকে বলি কোরআন সুন্নাহ মানতে গিয়ে কোনো ভয় করা যাবে না, কোরআন হাদিস মানতে গিয়ে কোনো ভয় করা যাবে না। তাহলে আল্লাহ তাখাফু, আল্লাহ বলে বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। এরপর আল্লাহ বলেন ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে
তুমি সেই জান্নাতের ব্যাপারে আনন্দিত হও। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সত্য কথা বলতে হবে, এক। আমাদেরকে আল্লাহর রাস্তার উপরে কায়েম থাকতে হবে, দুই। আমাদেরকে ইনসাফ ভিত্তিক চলতে হবে, তিন। আমাদেরকে সত্য মেনে চলতে হবে, চার। আমাদেরকে কোন অবস্থাতে ইনসাফের বাহিরে, দ্বীনের বাহিরে চলা যাবে না। এই জন্য আজকে আমি একটি বিষয় ধরেছি যে 7টা বিষয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। এই 7টা বিষয়কে আমরা মানব, 7টা বিষয়কে আমরা ফলো করব, 7টা বিষয়কে মানার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী এবং মুসলিমের, হাদিসটা অনেক লম্বা। এই হাদিসের ভিতরে 7 শ্রেণীর মানুষের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মা বোনরা যারা আছে আপনারা শুনুন মনোযোগের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষ সবে খুশ কিসমতওয়ালা, সৌভাগ্যবান। এই 7 শ্রেণীর মানুষ হবে আপনার খুব আনন্দিত, খুবই ভাগ্যবান। তারা কারা? 1 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুল আদল। যে ব্যক্তি ইনসাফ প্রতিষ্ঠা করে। কি করে? ইমামুল আদল। ইমাম বলতে বাদশাকে বোঝানো হয়েছে। ইমাম বলতে যে ন্যায় পরায়ণতার উপর থাকবে তাকে বোঝানো হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসের প্রথম অংশে নিয়ে আসলেন ইমামুল আদল। ইনসাফ প্রতিষ্ঠা যে করবে, ন্যায় প্রতিষ্ঠা যে করবে, ইনসাফের উপরে যে থাকবে। আমরা ইনসাফের কথা বলবো, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে নাও পারি, আমি আমার জায়গা থেকে ইনসাফের উপরে থাকবো, আমার জায়গার উপরে ন্যায়ের উপরে থাকবো। আমি চেষ্টা করব কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুল আদল। ইনসাফ প্রতিষ্ঠা যে ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেই আরশের নিচে নবীগণ থাকবে, যেই আরশের নিচে সিদ্দিকগণ থাকবেন, যেই আরশের নিচে সত্যবাদীরা থাকবে, যেই আরশের নিচে ইমানদার বান্দারা থাকবে, ওই আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া দান করবে, আশ্রয় দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনসাফ প্রতিষ্ঠা করেছে। অতএব আমি আমার যেই জায়গায় থাকি না কেন, আমি আমার প্রতিষ্ঠানে থাকি, প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আমার যতগুলো শিক্ষক রয়েছে সবার প্রতি আমার ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ করতে হবে। আমি আমার যত ছাত্র রয়েছে প্রত্যেকের প্রতি, ছোট নাই বড় নাই, এতিম নাই অসহায় নাই, গরিবের ছাত্র বড় লোকের ছাত্র, কোনো পার্থক্য করা যাবে না, সবার প্রতি ইনসাফ করতে হবে। আমি যখন আমার ফ্যামিলির ভিতরে আছি, আমি যখন আমার ফ্যামিলির চেয়ারম্যান, তখন আমার যদি ছেলে যদি 4টা থাকে, মেয়ে যদি 4টা থাকে, সবার প্রতি আমার ইনসাফ করতে হবে। আমি যখন সমাজের কোন মেম্বার হব, আমি সবার প্রতি সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি যখন চেয়ারম্যান হব, সমানভাবে প্রত্যেকটি জনগণের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমি যখন রাষ্ট্রের সরকার হব, ওই অবস্থায় আমাকে খেয়াল রাখতে হবে জনগণের উপরে জুলুম যাতে করে না হয়। এজন্য চেষ্টা করতে হবে এদেশের প্রত্যেকটি জনগণের উপরে, নাগরিকের উপরে যাতে করে ইনসাফ কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, এই খেয়াল আমাকে রাখতে হবে। যদি আমি এটা করতে পারি, এটা দেখাইতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি জমিনের ভিতর ইনসাফ ইমামুল আদল, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি ন্যায় পরায়ণতা হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সর্বক্ষেত্রে সব জায়গায় যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সত্য কথা বলতে পারি, ন্যায়ের উপরে থাকতে পারি, হকের উপরে থাকতে পারি, হক প্রতিষ্ঠা করতে পারি, কোরআন হাদিসের উপরে থাকতে পারি, ইলমে দ্বীনের উপরে থাকতে পারি, আল্লাহর দ্বীনের উপরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, আমিন। তাহলে এক নাম্বার আমরা বুঝলাম। দুই নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। ইবাদত, মানুষের যৌবন একটা সময় থাকে, একটা যৌবনকাল থাকে। এটা কোন সময়? এটা হলো আপনার 15 থেকে 40 বছর পর্যন্ত টকবকে যুবক, রক্ত গরম থাকে, শরীরের ভিতরে রক্ত বেশি চলাচল করে, শরীরে শক্তি বেশি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য যুবকের কথা বলেছেন, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি জিনিস আসার পূর্বে, কয়টা জিনিস? পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, শোনো, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কদর করো। এমন একটা সময় তোমার আসবে যে সময় তোমার নামাজ পড়তে মনে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, ওই অবস্থায় তোমার সালাত আদায় করতে মনে চাইবে, কিন্তু তুমি পারবা না, যেটা তুমি যৌবনকালে পারবা। এমন একটা বয়স তোমার চলে আসবে, বৃদ্ধ অবস্থায় তুমি চলে আসবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার মনে চাইবে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতে, তোমার মনে চাইবে রাত্রে জেগে জেগে কোরআন তেলাওয়াত করতে, কিন্তু তুমি পারবা না, কারণ তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার শরীরে আর কুলায় না, শক্তি কুলায় না। আপনি দেখবেন অনেক সময় মুরব্বীরা যখন কোনো প্লেট দেয়, পিরিচ দেয়, অথবা কোনো কিছু খাবার দেয়, এমন কাঁপে না। কারণটা কি? ও চেষ্টা করলো, তার হাতকে কন্ট্রোল করতে পারে না, হাত তার কথা শোনে না, চুলগুলো পেকে যায়, চুল তার কথা শোনে না, চোখের ভিতরে আপনার সাদা বাসা পড়ে যায়, চোখ তার কথা শোনে না, আপনার হাঁটতে গেলে পায়ের ভিতরে যে মগজ ওটা দুর্বল হয়ে যায়, পা তার কথা শোনে না, চামড়াগুলো থেতরিয়ে যায়, চামড়া তার কথা শোনে না। এই জন্য যৌবনকালের ইবাদতের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ওই জিনিসটাকে কদর করো। সেটা কি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। বন্ধু, আপনাদেরকে আমি বলছি, শুনুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কি করো? কদর করো। আমাদের সময় থাকতে, শক্তি থাকতে, সামর্থ্য থাকতে আল্লাহর দ্বীনের উপর আমাদের থাকতে হবে, সালাতটা আদায় করতে হবে, সুন্দর জীবন যাপন করতে হবে, কোরআন হাদিসের উপরে থাকতে হবে, কোরআন হাদিস শিখতে হবে, দাওয়াত শিখতে হবে, দাওয়াত শিখার পরে আরেকজনের কাছে দাওয়াত নিয়ে যেতে হবে, হক বুঝতে হবে, হক বোঝার পরে আরেকজনের কাছে হকের দাওয়াত নিয়ে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোর সৃষ্টি করে প্রথমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বর্তমান সময় আমল করা খুব কঠিন, ফিতনার জমানা, ফাসাদের জমানা। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে এখানে আসলাম আউয়াল ওয়াক্তে জুমার খুতবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আল্লাহর পয়গম্বর বলেন ফিতনার জমানায়, ফাসাদের জমানায় আমার কোন উম্মত যদি আমি নবীর একটা সুন্নাহকে জীবিত করে, কয়টা সুন্নাত? একটা সুন্নাহকে জীবিত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একটা সুন্নাতকে জীবিত করার কারণে রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 50 জন শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনার পাওয়ারটা কেমন, আপনার আমলের শক্তি কেমন আপনি দেখেন। একটা সুন্নাত, এই সমাজ থেকে অনেক সুন্নাত ডিলিট হয়ে গেছে, হয় না? প্রত্যেকটা মসজিদে যখন আপনি যাবেন ফরজ সালাতের পরে মুনাজাত আছে কি নাই? আছে। আপনি সত্য জানলেন, সত্য বুঝলেন, সত্য জানার পরে, সত্য বোঝার পরে এটা যদি আপনি কায়েম দায়েম করতে পারেন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, বেদাতিদের জামানায়, শিরকিয়তের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাহকে জীবিত করে, আমি রাসূল বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে 50 জন শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, কটাক্ষ করছি না কাউকে, আমলগুলো করব, চিন্তা ভাবনা করব। আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, হায়াতের কথা জিজ্ঞেস করবেন। যৌবনকাল দিয়েছেন, এটা জিজ্ঞেস করবেন। কিয়ামতের দিন বান্দাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহর সামনে থেকে বান্দা এক কদম অগ্রসর হতে পারবে না। পারবে? সম্ভব? তার মধ্যে প্রথম প্রশ্ন করবে, আমি তোমাকে যেটা লম্বা হায়াত দিয়েছি, হায়াতের হিসাব দাও। পারবো আমরা? আজকে আমরা কি দিয়ে ভাত খাই কালকে মনে, আজকে কাকে কি খাওয়াইছি কালকে মনে, দেখেন আজকে কারে কি কথা বলছি কালকে মনে থাকে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে লম্বা একটা হায়াত দিয়েছেন, 50, 60, 70, 80, 90, 100, এই লম্বা হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই লম্বা হায়াতটা কোন পথে ব্যয় করেছি, কোথায় ব্যয় করেছি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জিজ্ঞেস করে, বলো কোন পথে হায়াত ব্যয় করেছে। আজকে আমি আল্লাহকে হিসাব দাও। হিসাব দেওয়ার আগ পর্যন্ত আমরা সামনে অগ্রসর হতে পারবো না। আমরা কি পারবো? একমাত্র আল্লাহর ইহসান ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমরা হিসাব দিতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন কেরাম, আমাদের যৌবনকাল, যখন আমাদের শরীরে স্পিড থাকে, রক্ত চলাচল থাকে, যখন আমাদের শরীরে শক্তি থাকে, ইবাদত গুলো করে নিতে হবে। ওয়াশাবুন নাশা ইবাদাতিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে, যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। এজন্য আমাদের শক্তি থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় আমরা যেন বেশি বেশি লেখাপড়া করি, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি আরবি ইবারতগুলো লিখতে হবে। কারণ বর্তমান সময় আপনাকে দাওয়াত দিতে হলে আরবি লিখতেও জানতে হবে, পড়তেও জানতে হবে। কারণ যখন আপনি দাওয়াত দিবেন কোন হুজুরের কাছে, সে বলবে তুমি আরবি সম্পর্কে কি বোঝো, বলে কি বলে না, বলে কি বলে না। কারণ তাদের মাথা এমনি গরম, বর্তমানে সমাজের ভিতরে যেভাবে সহিহ আকীদার দাওয়াত এবং প্রচার প্রসার আপনার পৌঁছানো হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তাদের মাথা এমনি গরম হয়ে গেছে। এই জন্য আমাদেরকে দাওয়াত নিজে শিখতে হবে, নিজে পড়তে হবে, লিখতে হবে, জানতে হবে, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করে, আমিন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছেন। 3 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন।
যার কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত ছিল। এবং মসজিদের সাথে ঝুলন্ত বলতে আপনি কি বোঝেন? এই যে মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এটা বলতে আমি আপনি কি বুঝি? এর মানে আমার কলবটা কি মসজিদ ঝুলন্ত রাখে? এটা না। কলিজা কি মসজিদ ঝুলিয়ে দেওয়া হয়? এটা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে, যার কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে। এর মানে হলো, সে যখন ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ পড়ে, ফজরের সালাত আদায় করে, তার টান, তার কলিজাটা মসজিদের ভিতরে পড়ে থাকে কখন যোহরের আযান হবে। আবার একজন মানুষ যোহরের নামাজ পড়লো, যোহরের নামাজের পরে আবার চিন্তা করলো আমি যোহর পড়লাম, কখন আবার আসরের আযান শুরু হবে। আসর পড়ার পরে আবার কলিজার টানটা লেগে থাকে মসজিদের দিকে, কখন আবার মাগরিবের আযান হবে। মাগরিব পড়লো, এবার তার মসজিদের দিকে টান থাকে কখন এশারের আযান হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে যাতায়াত করে, যার কলবটা মসজিদের সাথে ঝুলিয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। নামাজ পড়লে আমাদের গুনাহগুলো আল্লাহ ডিলিট করে দেয়। আমরা যখন ফজরের সালাতে দাঁড়াই, গুনাহগুলো 2 কাঁধের উপরে রেখে দেওয়া হয়। যখন জোহর আবার দাঁড়াই, ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, যখনই আমরা সালাতে দাঁড়াই 2 কাঁধে আর মাথার উপরে রেখে দেওয়া হয়। আবার যখন জোহর থেকে আসরে দাঁড়াই, আমাদের গুনাহগুলো 2 কাঁধে আর মাথার উপরে রেখে দেওয়া হয়। আসরের পরে এরপরে যখন আমরা মাগরিবে দাঁড়াই সালাতে, এই অবস্থা আমাদের গুনাহগুলো 2 কাঁধে মাথার উপরে রেখে দেওয়া হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন তার গুনাহগুলো 2 কাঁধের উপরে রেখে দেওয়া হয় আর মাথার উপরে ঝুলন্ত থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা কিরাত পড়ে রুকুর ভিতরে চলে যায়, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি পুরস্কৃত করা হয় যে ব্যক্তি সবচেয়ে বেশি দূর থেকে মসজিদের ভিতরে সালাতের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য আসে, ওই ব্যক্তিকে বেশি পুরস্কৃত করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমানদারি প্রস্তুত রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে যাতায়াত করে। সুবহানাল্লাহ। এইজন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন। তাহলে 3টা পয়েন্ট গেল। একটা পয়েন্ট হলো ইমামুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা যে ব্যক্তি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার আমরা পেলাম, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে, যেই যুবক তার যৌবনকাল ইবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে। 3 নাম্বার আমরা বুঝলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোককে, ওই মানুষটাকে, ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে, যার কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইয়াজতামা আলাইহি, যারা একে অপরকে ভালোবাসে সির্ফ আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ। এই ভালোবাসাটা মজবুত। আমাদের ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা একে অপরকে দান করব কার জন্য? দান থেকে বিরত হব কার জন্য? রাগ করব কার জন্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসে কার জন্য? আল্লাহ। ওয়া আবগাদা লিল্লাহ,
রাগ করে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতালিল্লাহ, দান করে কার জন্য? ওয়া মানালিল্লাহ, দান থেকে বিরত হয় কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাহলে কয়টা জিনিস? ভালোবাসা হবে কার জন্য? রাগ হবে কার জন্য? দান হবে কার জন্য? দান থেকে বিরত হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। একজন মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, আমি তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষের কোরআন তেলাওয়াত সুন্দর, আমি তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ কোরআন তেলাওয়াত করে, আমি তাকে ভালোবাসি কার জন্য? একজন মানুষ একটা মসজিদ করে দিলে, আমি তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ দান করে আল্লাহর রাস্তায়, আমি তাকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। মুমিনের সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দুই বন্ধুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইয়াজতামা আলাই, যারা একে অপরকে মহব্বত করে সির্ফ তার জন্য, আল্লাহর জন্য। তাহলে চারটা পয়েন্ট গেল। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিআন ফাকাযাত আইন। মুখস্থ রাখবেন হাদিসগুলো, স্টেপ বাই স্টেপ মুখস্থ রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার বললাম ইমামুল আদল, ইনসাফ যে প্রতিষ্ঠা করবে। 2 নাম্বার বললাম ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটাবে। 3 নাম্বার বললাম যার কলবটা মসজিদের সাথে ঝুলান্ত থাকবে। 4 নাম্বার বলেছি যে একে অপরকে ভালোবাসবে কার জন্য? আল্লাহর জন্য। 5 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাযাত আইন, যারা আল্লাহর ভয়ে কান্না করে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয় যে ব্যক্তি কান্না করে রাতে ওঠে। এজন্য আপনাকে যদি জীবনে বড় হতে হয়, জীবনে যদি আপনি মর্যাদা চান, বড় হতে চান, উপরে উঠতে চান, আপনার সম্পদ বাড়ুক, ইজ্জত বাড়ুক, মর্যাদা বাড়ুক, যদি বাড়াতে চান, সম্মান বাড়াতে চান, ইজ্জত বাড়াতে চান, কথা বলবেন না। আপনারা আপনাদের জায়গায় থাকেন, কথা বলবেন। জুমায় কথা বলার নিষেধ, খুতবা শোনা ওয়াজিব, কথা বলবেন না মেহেরবানি করে। সম্মানিত দিনী ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাযাত আইন, যারা আল্লাহর ভয়ে কান্না করে। আল্লাহর ভয়, যারা রাতে জেগে সালাত আদায় করে। রাতে জেগে কেন সালাত আদায় করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন। সুবহানাল্লাহ। একাধিক হাদিস, প্রথম আসমানে আসেন। এইজন্য আপনারা দেখবেন পাহাড়ের চূড়ায় পেয়ারা, কাঁঠাল, লেবু এগুলো বেশি হয়। কারণ কি বলতে পারেন? ওগুলো কেউ আপনার পরিচর্যা করে না, ওগুলোতে কেউ পানি দেয় না, কেউ মোটর দিয়ে পানি দেয় না, কেউ সার দেয় না, ঔষধ দেয় না, পোকের ওষুধ দেয় না, দেয় না। আমি চট্টগ্রাম যখন জামিসিয়া পটিয়া লেখাপড়া করি, আমাদের খরনা পাহাড়ে গিয়েছি, পেয়ারা হয়ে রয়েছে, লেবু আর লেবু, কাঁঠাল আর কাঁঠাল। এটা কার দেওয়া নেয়ামত? এটা কেন হয়? কি জন্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে যখন আসেন, বান্দাকে ডাকেন, এ দুনিয়ার মানুষ, কে কোথায় আছো? কে রোগী, আমি তাকে আরোগ্য দান করব। কার অর্থ সম্পদ প্রয়োজন, আমি তাকে দান করব। কার কন্যা সন্তান প্রয়োজন, আমি তাকে দান করব। কার ছেলে সন্তান প্রয়োজন, আমি তাকে দান করব। কেউ যদি কোনো সমস্যায় থাকে, আমি সমাধান করে দেব। কারো যদি ইজ্জত প্রয়োজন, আমি ইজ্জত দান করব। এইভাবে আল্লাহ প্রথম আসমানে শেষ প্রহরে নেমে বান্দাকে ডাকেন। বান্দা ডাকে সাড়া দেয় না, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, গভীর ঘুমে নিমজ্জিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় যদি বান্দা কান্না করতে পারে, যাকারাল্লাহ খালিয়ান ফাকাযাত আইন, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। এরপরে বান্দা এইভাবে
বান্দা আল্লাহর কাছে যখন না চায়, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলো পাহাড়ের ভিতরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। ওই রহমত গুলো নদীর ভিতরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে ঢেলে দেয়। আমরা পুকুরে মাছ চাষ করি না? করি কি করি না? করি। ওখানে অনেক খেদমত করা লাগে না? অনেক পরিচর্যা করা লাগে না? সাগরে লাগে? প্রয়োজন হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে নিয়ামত ঢেলে দেয়। ওইটাও কার জন্য? বান্দার জন্য। ওইটাও কার জন্য? পাহাড়ে এত ফল ফরুট হয়, ওখানে থেকেও পরিচর্যা করে না। ওখানে আল্লাহর নিয়ামত আল্লাহ ঢেলে দেয়। কারণ হচ্ছে বান্দা যখন চায় না, আল্লাহ পাহাড়ের ভিতরে ঢেলে দেয়, সমুদ্রের ভিতরে ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাকাযাতাইন। আপনি যদি বড় হতে চান, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। ব্যবসায় কামিয়াবি অর্জন করতে চান, তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন। কমপক্ষে মাসনা 2 রাকাত করে 4 রাকাত আপনি আদায় করেন। বিতিরটাকে আপনি রেখে দেন, 1 রাকাত আদায় করেন, সালাতটাকে আপনি বেজর করে দেন, অথবা 3 রাকাত আদায় করেন, সালাতটাকে আপনি বেজর করে দেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি বড় হতে পারবেন ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। যে ব্যক্তি তামাম দুনিয়ার মানুষ যখন ঘুম যায়, নীরব হয়ে যায়, ওই ব্যক্তি রাতে জেগে জেগে সালাত আদায় করে আর বলে, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, করলে তো এ মেরে দোয়া মকবুলা। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ যখন নিদ্রায় থাকে, ঘুমানো অবস্থায় থাকে, আল্লাহর বান্দা এবার রাত্রে জেগে জেগে আল্লাহর কাছে কান্না করে, আয় রব, আমি গুনাহ করেছি, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। এইভাবে যে ব্যক্তি রাতে, গভীর রাতে জেগে জেগে কান্না করে, ইবাদত করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যে ব্যক্তি রাতে চোখের পানি ফেলায়, আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করেন। তাহলে কয়টা গেল? 5টা। কয়টা? 5টা। এরপরে 6 নাম্বার, অরজুলুন দাআতুহু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল। কাউকে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, মেয়ে ডাকলো, আহ্বান করলো, সে বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি কারে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই ব্যাপারে বনি ইসরাইলের একটা লম্বা ঘটনা রয়েছে, অন্য সময় আলোচনা করব। যে অরজুলুন দাআতু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামাল, যাকে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ডাকলো অপকর্মের জন্য, সে বলল, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি এই অশ্লীল কাজ করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অরজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআতফাহা হাত্তা লা তা'লামা শিমালি মা তুনফিকু ইয়ামিন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দানের কথা বলছেন। 7 নাম্বার কি বলছেন? দান। কারণ দানের পাওয়ারটা অনেক বিশাল। আপনি যে বাড়িতে টিকে রয়েছেন কিসের বিনিময়ে বলেন তো? কিসের জোরে? দলিলের জোরে। কিসের জোরে? দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী, আল্লাহর পয়গম্বর বলেন, আস-সাদকাতু বুরহান, দান হইল কি? দলিল। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত যা করছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে জান্নাতে নিতে পারে। কিন্তু ইবাদতের জগতে সবচাইতে পাওয়ারফুল ইবাদতের নাম হলো কি? দান। দান করলে আপনার বিপদ কেটে যাবে, দান করলে আপনার মুসিবত কেটে যাবে, দান করলে কোন দিক থেকে আপনার উপর রহমত নাযিল হবে আপনি কল্পনাও করতে পারবেন না।
দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন জটিল রোগ থেকে হেফাজত করবে। দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসার ভিতরে বরকত দান করবে। দান করলে আপনার মা বাবার কবরের আযাব সাথে সাথে মাফ হয়ে যাবে। আপনার মা বাবা চলে গেছে, কিছু করতে পারেন না, আপনি বলেন আল্লাহ আমার মা বাবার জন্য মসজিদে 5টা টাকা দিয়ে দিলাম, তুমি আমার মা বাবার কবরের আযাবটাকে মাফ করে দিও, সাথে সাথে মাফ। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কারণ as-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দলিল দলিল, দানের এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদকা, শোনো নিশ্চয়ই সাদকা লা তুদফিউ গাদাবার রাব্বি, সাদকা করো, দান করো, দান করলে আল্লাহর রাগ মিটে যায়, আল্লাহ আপনার উপর গরম ফায়ার ধরবে, মারাত্মক রোগ হবে, আক্রান্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, রাগান্বিত, আল্লাহ আপনাকে ধরবে, আঘাত করবে, মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সাদকা, নিশ্চয়ই সাদকা লা তুদফিউ গাদাবার রাব্বি, সাদকা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, ওয়াতাদফাউ মিতাতাস সুই, এবং মন্দ মৃত্যু, খারাপ মৃত্যু থেকে রেহাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে দানের দ্বারা কয়টা ফায়দা? আল্লাহর রাগ কি হয়ে যায়? মিটে যায়, বন্ধ হয়ে যায়। ওয়াতাদফাউ মিতাতাস সুই, আপনি রোডে ঘাটে পথে ঘাটে চলছেন, বিপদ আপদ হতে পারে, মন্দ মৃত্যু হতে পারে, দান করেন। ওয়াতাদফাউ মিতাতাস সু, সু মানে খারাপ মৃত্যু, সু মানে কি? মিতাতাস সুই, মন্দ মৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রেহাই দিবেন। কেন বলেন তো? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এইভাবে ডেকে বলেন আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইকা, আদম সন্তান তুমি দান করো, তুমি দাও, তুমি আমাকে। আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কি দরকার? আল্লাহ কথা কেন বলেন? উৎসাহের জন্য। আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইকা, তুমি দাও, তুমি দান করো, তুমি দিতে থাকো। উনফিকু আলাইকা, আমি আল্লাহ তোমাকে দেব। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে, এমন ভাবে সাদকা করে, এমন ভাবে দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ডান হাতে কি দিল বাম হাত জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তো 7টা বিষয় আমরা বুঝলাম। 1 নম্বর ইমামুল আদল, ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মধ্যে কাটিয়েছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর যারা একে অপরকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর যে ব্যক্তি রাতে জেগে থেকে ইবাদত করে চোখের পানি ফেলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ডাকলো সে বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। 7 নম্বর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করলো তার ডান হাত কি দিল বাম হাত জানে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। সর্বশেষ মা বোনদের উদ্দেশ্য বলি, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কয়টা কাজ করলে? 4টা। মাশাআল্লাহ, অনেকে জানেন। কয়টা? 4টা। একবারে সহজ মা বোন। আপনার উদ্দেশ্যে আমি বলতেছি, 1 আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত কি করে? সালাত আদায় করে। এইজন্য সালাতটা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর দেওয়া নির্ধারিত টাইম অনুযায়ী। 2 ওয়াসামাত শাহরাহা, কোন মহিলা যদি রমাদানের সিয়াম পালন করে,
ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা শুনে আনুগত্য করে। অন্য সময় বিস্তারিত আলোচনা করব এটা নিয়ে যদি সময় আসে। স্বামীর কি করে? আনুগত্য করে। এক নাম্বার কি? পাঁচ ওয়াক্ত, এটা পড়া কিন্তু সহজ। দুই নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম, এটাও কি সহজ। তিন নাম্বার ওয়াহসানাত ফারজাহা, ওনার কোনো কাজ নাই, বাইরে যাওয়ার প্রয়োজন নাই, মা বোনের বাইরে যাওয়ার প্রয়োজন আছে অযথা প্রয়োজন নাই। ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানে কি করা? হেফাজত করা, পর্দা করা। ওয়া তাআত বালাহা, স্বামীর কথা শোনা, আনুগত্য করা, খেদমত করা। কয়টা কাজ? চারটা কাজ। এরপর আল্লাহ রাসূল সুসংবাদ দিলেন, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবি জান্নাহ শাআত, জান্নাতের যতগুলো দরজা আছে যে কোন দরজা দিয়ে ও মহিলা স্বইচ্ছায় জান্নাতে প্রবেশ করতে পারে। এমন পাওয়ার কি আমাদেরকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। কয়টা কাজ করলে? অতএব মা বোন, আপনার উদ্দেশ্যে বলছি, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সবচেয়ে বেশি দেখলাম জান্নাতে যখন তাকালাম দেখলাম সব দুর্বল। কি দুর্বল? অধিকাংশ দুর্বল শ্রেণীর মানুষ। আর জাহান্নামে তাকালাম দেখলাম অধিকাংশ মহিলা। অধিকাংশ কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারণ কি? কেন এরকম হয়? কেন জাহান্নামে এত মহিলা? মা বোন, আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উত্তর দিলেন, শোনো শোনো, এর কারণ হলো তারা বেশি অকৃতজ্ঞ। এক নাম্বার কি? অকৃতজ্ঞ। শুকর গুজার তাদের মধ্যে স্বামী বেচারা সারা জীবন কষ্ট করলো, একবার বলল আমি এই মাসে একটু পারলাম না, তোমাকে একটা থিরিপি দিতে পারলাম না, খানার খরচ কম দিলাম। সে বললো তুমি জীবনে আমার জন্য কিছুই এই জন্য। আর দুই, তাদের এইখানে কথা আটকে না। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের জবানকে হেফাজত করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার জন্য বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে, গ্যারান্টি দিবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি, একটা জবান আর একটা লজ্জাস্থান, এই দুইটা জিনিসের জিম্মাদারি আমার কোন উম্মত যদি আমাকে দিতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। এই জন্য মা বোনদেরকে বলবো, চারটা কাজ আপনারা নিয়মিত করুন। রমাদানের সিয়াম বছরে একবার আসে, আর বাকি তিনটা করা সহজ না কঠিন? সহজ। আর আপনারা বেশি অকৃতজ্ঞ হবেন না, এরপরে বেশি বেশি আপনারা দান করবেন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য অপুরন্ত নিয়ামতের জায়গায় জান্নাত রেখে দিবেন। আল্লাহ কবুল করে আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের নিয়ামত কবুল করে আমিন। আমরা যেন আমাদের আমলের পাওয়ার দিয়ে, দানের পাওয়ার দিয়ে, সালাতের পাওয়ার দিয়ে, ইবাদতের পাওয়ার দিয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই রহম তুমি আমাদের প্রতি করো আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের সাথে, ঈমানের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করো আমিন। রব, আমরা যেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। রব, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন। আমরা যেন আমাদের জীবনকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত করতে পারি। আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন। বারাকাল্লাহু ফি লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم اللهم ارحم على دولة بنغلاديش اللهم ارحم على دولة بنغلاديش اللهم احفظ المسلم في أراكان وفي فلسطين وفي سوريا وفي كشمير وفي بورما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আজাল্লু ওয়া আজামু আকবার। আকিমুস সালাত। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله استووا اعتدلوا وتراصوا من تمام الصلاة الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله استغفر الله استغفر الله. اللهم السلام عليكم السلام يا Ini anak saya, bantuan nih.